ভারতীয় ফুটবলে হয়তো এমন কোনো ট্রফি বাকি নেই বিগত কয়েক বছরে যেটা মোহনবাগান জেতেনি। ডুরান্ড কাপ হোক কিংবা আইএসএল, লিগ, শিল্ড সমস্ত কিছুই মোহনবাগানের দখলে। জুনিয়র স্তরেও যদি আমরা কথা বলি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ সেটাও কিন্তু মোহনবাগানের দখলে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে খেতাবটা মোহনবাগানের দখলে আসেনি সেটা হলো কলকাতা লিগ। গত কয়েক বছর আমরা যা দেখেছি মোহনবাগান দল তারা এই কলকাতা লিগটাকে মূলত ডেভেলপমেন্ট হিসেবে, ডেভেলপমেন্টের দিক থেকে এই লিগটাকেই তারা মঞ্চ হিসেবে তৈরি করেছে এবং তরুণ ফুটবলারদেরকে এখানে সুযোগ দিচ্ছে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এবারের কলকাতা লিগটাও কিন্তু অনেকটাই তাই। মোহনবাগান দল তারা কিন্তু তরুণ ফুটবলারদের নিজেদের রিজার্ভ দল এবং তার সাথে ট্রায়াল থেকে বেশ কিছু ফুটবলারদের বাছাই করে একটা সম্মিলিত দল তৈরি করেছে এবং সেই দল নিয়ে তারা আগামীকাল অর্থাৎ সোমবার নৈহাটি স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। যে পুলিশ দলে রয়েছে শেখ সাহিল, শুভ বোসের মতো প্রাক্তন মোহনবাগানিরা এবং বেশ কিছু অভিজ্ঞ ফুটবলাররাও সাথে রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দল কতটা তৈরি তার জন্য আমরা শেষ দিনে অনুশীলনে আমরা চলে এলাম। যৌহাটি প্র্যাকটিস গ্রাউন্ডে তারা অনুশীলন করেছে এবং অবশ্যই বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় সামনে এসেছে। প্রথমত যেটা সব থেকে বেশি আকর্ষণীয় বিষয়, যে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থেকে সাইন করা হয়েছে গুরনাথ সিং গ্রেওয়ালকে, যিনি ভারতের অনূর্ধ্ব-17 দলের স্কোয়াডে ছিলেন। যদিও তিনি খুব বেশি গেম টাইম পাননি, তবে গুরনাথ সিং গ্রেওয়ালকে কিন্তু সাইন করিয়েছে মোহনবাগান। যদিও পুলিশ এসি ম্যাচে খেলার মতো তিনি জায়গায় নেই, তাকে সাইড লাইনেই আজকে দেখা গিয়েছে। সাইড লাইনে কি দেখা গিয়েছে ইউনাইটেড স্পোর্টস থেকে আসা করণ রায়কেও। এবং নিঃসন্দেহে এই মোহনবাগান দলে বেশ কিছু চেনা মুখ তো রয়েছে, তুষার বিশ্বকর্মা থেকে শুরু করে সালাউদ্দিন আদনান, সন্দীপ মালিক, পাসাং দর্জি তামাং, উমের মুহতার, সাহিল ইমানদারের মতো বেশ কিছু চেনা মুখ যেমন রয়েছে, তেমনই কিন্তু বেশ কিছু নতুন মুখও রয়েছে যারা কিন্তু এবারে কলকাতা লিগে মোহনবাগানের হয়ে তারা অভিষেক করবে। এছাড়া আরএফডিএল দল কিংবা আন্ডার-17 দল থেকেও মোহনবাগানের বেশ কিছু ফুটবলার তারা কিন্তু এই রিজার্ভ দলে তারা যোগদান দিয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু তৈরি, সেটাই কিন্তু জানিয়েছেন কোচ ডেগি কার্ডোসো এবং মোহনবাগানের নবনিযুক্ত অধিনায়ক সন্দীপ মালিক। তার বাড়ি আনন্দপুর, রবি আনন্দপুরে, কলকাতারই ছেলে, মোহনবাগান অন্তঃপ্রাণ, তার পরিবার, তার পাড়া পুরোটাই মোহনবাগান। ফলে মোহনবাগানের অধিনায়ক হিসেবে একদম কার্যত বলা যায় যোগ্য ক্যান্ডিডেট হিসেবে রয়েছেন 3 বছর ধরে মোহনবাগানের রিজার্ভ দলে খেলা সন্দীপ মালিক। এবং এই দলটার কথা আমরা যদি বলি, বেশ কিছু নতুন ইনক্লুশন এই দলটাতে হয়েছে। তবে যে খেলোয়াড়ের উপর আমাদের নজর রাখতে হবে তিনি হলেন পাঙ্গাম্বাম, যিনি নেরোকা এফসি থেকে এসেছেন, ইন্টারস্টেট ফুটবলার। তাকে কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে, কারণ সম্ভবত ফরওয়ার্ড লাইন তিনি নেতৃত্ব দেবেন তুষার বিশ্বকর্মার সাথে। এবং বেশ কিছু চেনা মুখ রয়েছে এখানে, বেশ কিছু অচেনা মুখও রয়েছে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ ভালো দল কিন্তু তৈরি করছে মোহনবাগান দল। এবং নিঃসন্দেহে 2 উইংয়ে সেক্ষেত্রে পাসাং দর্জি তামাং এবং সালাউদ্দিন আদনানের গতি কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে বড় অস্ত্র হবে। কতটা কার্যকরী হবে এই দলটা সেটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যে যে রেজিস্ট্রেশন লিস্ট মোহনবাগান আমাদেরকে দেখিয়েছে সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাসের নাম রয়েছে, মোহনবাগানের ভরসাযোগ্য ডিফেন্ডার। যদিও তিনি এই ম্যাচটা খেলবেন না কারণ তিনি অনুশীলনে ছিলেন না, তবে কলকাতা লিগে কিন্তু তাকে ব্যবহার করা যেতে পারে এবং তার সাথে সাথে সুহেল আহমেদ ভাটকেও পরবর্তী সময় কলকাতা লিগে ইন্ট্রোডিউস করা হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে আপাতত মোহনবাগানের ফোকাস পুলিশ এসি ম্যাচ এবং তার জন্য অনুশীলন চলছে জোর কদমে। চলুন তারই কিছু বিশেষ মুহূর্ত দেখে নিই।
এদিকে অনুশীলন শেষে মোহনবাগান সমর্থকরা বরণ করে নেন কলকাতা লিগের মোহনবাগান দলকে। মেইনাস অনসাইড এবং রক্তে আমার মোহনবাগান ফ্যান ফোরামের তরফ থেকে আয়োজিত করা হলো এই বিশেষ ফ্যান অ্যাক্টিভিটি। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।